তাদের সন্তানের সাথে বলে তাদের মায়ের পাশে রেখে যে তোমার আম্মুর সাথে এখানে প্রেম করছি, এখানে আড্ডা দিছি। নাক মুখ ডুবিয়ে খেতে হবে, বুঝলেন? ওয়েলকাম টু খাউনদাউন। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি ঢাকা শহরে 3 দশকেরও বেশি সময় ধরে যারা খাবার পরিবেশন করছেন। এই জায়গা বেশ কয়েকটি প্রজন্মের খুব পছন্দের জায়গা। এখানে যখনই আমি এসেছি দেখেছি নানান বয়সী মানুষজন এখানে আড্ডা দিচ্ছেন। অনেকের হয়তো প্রথম প্রেম, প্রথম কারোর সঙ্গে দেখা করা, প্রথম অনেক কিছু খাওয়া এই দোকানেই। এতক্ষণে হয়তো অনেকে বুঝেও গেছেন আমি বলছি বিগ বাইটের কথা। সেই বিগ বাইট যেটা গত 90-এর দশকের মাঝামাঝি থেকে শুরু করে আজ পর্যন্ত ঢাকা শহরে বার্গার, ফিশ ফিঙ্গার, চিকেন ফ্রাই থেকে শুরু করে নানা পদের খাবার মানুষজনকে খাওয়াচ্ছেন। একসময় একটা স্কুল কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এখানে এসে আড্ডা দিতেন তাদের বান্ধবীদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। আজকে একটা নস্টালজিক সফরে আমরা এসেছি বিগ বাইটে। অবশ্যই বিগ বাইটে বার্গার খাবো, বার্গার নিয়ে একটু গল্প করব, আরও একটা জিনিস খাবো, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। আপনারা একটু ততক্ষণে দেখে আসুন, দোকানটা ঘুরে আসুন, আবার অর্ডার করুন। ঢাকা শহরের এই একটি জায়গায় এলভিস সবসময় বিরাজ করেন। আমি যে 12 বছর ধরে এখানে আছি, যারা পুরাতন কাস্টমার, যারা ভার্সিটি, ঢাকা ভার্সিটিতে মানে লেখাপড়া করতো, তারা এই বার্গার খেতে নাকি আসতো এখানেই সময় কাটাইতো ফাঁকে। এখন তারা বাচ্চা কাচ্চা নিয়ে আসে তাদের সাথে মানে গল্প করে বাচ্চাদের সাথে, যে একসময় আমরা যখন লেখাপড়া করতাম ভার্সিটিতে তখন এখানে এসে আড্ডা দিতাম। তারা এটাও মানে তাদের সন্তানের সাথে বলে তাদের মায়ের পাশে রেখে যে তোমার আম্মুর সাথে এখানে প্রেম করছি, এখানে আড্ডা দিছি, ঠিক আছে, আজকে তোমাদেরকে নিয়ে আসছি, এটা আমাদের অনেক পুরাতন একটা জায়গা, ঠিক আছে, তোমাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। আমরা এই বিগ বাইটের বার্গার কিন্তু ঢাকা শহরে খুব বিখ্যাত। সেই 90-এর দশক থেকে কিন্তু তারা এখন পর্যন্ত একই স্ট্যান্ডার্ড মেনটেন করে বার্গার সার্ভ করে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এই যে সাইক্লোন বিফ বার্গার। এটা এখানে খুব জনপ্রিয় একটা মানে বার্গারের ইয়ে। আরেকটা জিনিস যেটা আমি খুব বলছিলাম যে ঢাকায় কিন্তু ফিশ ফিঙ্গার এটা যথেষ্ট ভালো একটা ফিশ ফিঙ্গার করে, আমার খুব পছন্দের। এই ফিশ ফিঙ্গারটার দামটা বেশি, 490 টাকা, আগে 450 টাকা ছিল। মূলত তো এখানে চিকেন এবং বিফ বার্গার সবচেয়ে বেশি চলে। ভেজ আইটেমও দেখলাম একটা ভেজিটেবল বার্গার তারা একটা নতুন ইন্ট্রোডিউস করেছে। আর বিফ বার্গার হচ্ছে এখানকার সবচেয়ে মানে জনপ্রিয় আর কি। বিশেষ করে থান্ডারস্টর্ম আর সাইক্লোন এই দুটো এখানে খুব চলে। এটা 3টা লেয়ার, মানে কিন্তু 3টা পেটি আছে এখানে। চিজ আছে একটা লেয়ারে, মানে একটা, দুটো, 3টে। তার মাঝখানে যে শসা, টমেটো, চিজ দেওয়া আছে, এই একটা লেয়ারে চিজ, এবং মাঝখানে তো জিনিসটা ধরে রাখে এই জন্য আবার একটা ব্রেডের ইয়ে তারা দিয়েছে, এবং সঙ্গে বেশ অনেকটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আছে, সালাদ, এই যে পেঁয়াজ, টমেটো, শসা, লেবু, এগুলো তো আছে। এই যে ফিশ ফিঙ্গারটা একটু, ফিশ ফিঙ্গারটা কিন্তু মানে সাইজটা কিন্তু যথেষ্ট বড়। উপরে কোটিংটা খুব বেশি শক্ত না, আবার খুব বেশি মানে নরমও না। ভেঙে দেখাই, এই রকম মাছের থাকে ভেতরে। এটা কিন্তু হচ্ছে একদম অরিজিনাল ভেটকি মাছ, বা অনেকে যেটাকে কোরাল মাছ বলে। আর একটু যদি ভেঙে আপনাদেরকে দেখাতে চাই, এই যে দেখুন, অনেকে ফিশ ফিঙ্গারে বাসা বা ওই যে মানে পাঙাশটাকে বাসা বলে কিংবা এইসব নানান কিছু দেয়, এটা কিন্তু একদম ভেটকি মাছ দেয়। ফিশ ফিঙ্গার নিয়ে একটা গল্প আছে, এটা বলবো।
ওরা এই যে ডিপ সসটা দেয় না, এই ডিপটা কিন্তু বেশ মেয়োনিজ বেস একটা ডিপ, খেতে কিন্তু খুব চমৎকার। আপনি মুখে দিলেই বুঝবেন ভেটকি মাছের অরিজিনাল ভেটকি মাছ বা কোরাল যেটা, সেটা দেওয়া আছে কিনা। আপনার কোনোভাবেই মনে হবে না যে অন্য কোনো মাছ। এটাই আমার সবচেয়ে ভালো লাগে। এই কারণে দাম বেশি হলেও আমি এটাকে প্রেফার করি একটু। এরকম ভেটকি মাছের একটা স্ট্রিপ দিয়ে ফিশ ফিঙ্গার বানানো ঢাকা কিন্তু সবাই করে না। ফিশ ফিঙ্গার নিয়ে যে গল্পটা কথা বলেছিলাম, এই ফিশ ফিঙ্গার নামটা কিন্তু নারীদের দেয়া। বিশেষ করে ফিশ ফিঙ্গার যে যখন উৎপত্তিটা হয় এই কাছাকাছি সময় আমেরিকা এবং ব্রিটেন, দুটো জায়গাতেই যে দু ধরনের গল্প পাওয়া যায়, দেখা যায় যে সময়টা খুব কাছাকাছি। ইংল্যান্ডে বার্ডসাই নামে একটা কোম্পানি ছিল, তারা এই ফিশ ফিঙ্গার যখন বাণিজ্যিকীকরণ করা হচ্ছে ওই সময়কার প্রথম দিককার কোম্পানি, ওরা এটা করতো কড মাছ দিয়ে আর হেরিং মাছ দিয়ে। হেরিংয়ের চেয়ে কড মাছটাকে মানুষ পছন্দ করতে বেশি, তখন এটার নাম ছিল হচ্ছে কড স্যাভরিস। যে মালিক এটা নাম দিয়েছিলেন যারা ফিশ ফিঙ্গার বানাতো, বার্ডসাই। কিছু নারী কর্মী বললেন এটাকে একটু সহজ নাম দেওয়া যেতে পারে, সেটা কি, তারা এই যে আঙ্গুলের মতো সাইজ যেহেতু, এই জন্য নাম দিয়ে দিলেন হচ্ছে ফিশ ফিঙ্গার। সেই থেকে কিন্তু ফিশ ফিঙ্গার সারা পৃথিবীতে নামটা প্রচলিত হলো। এর আগে নানান নাম, আমেরিকাতে এটা ফিশ স্টিক নামে বিক্রি হতো, বার্ডসাই তো কড স্যাভরিজ নামে বিক্রি করতো। এই কারখানার নারী শ্রমিকরা কিন্তু প্রথম ফিশ ফিঙ্গার নামটা দিলেন এবং সেই থেকে কিন্তু এটা ফিশ ফিঙ্গার নামেই সারা পৃথিবীতে প্রচলিত। আমাদের ঢাকায় মাছের যেই নানান ধরনের স্ট্রিট ফুড বা এই স্ন্যাক্স আইটেম একটু কম চলে। এর কারণ আপনাদের মনে আছে একবার পুরান ঢাকায় আমরা যখন মাটন ক্রাম চপ যে শ্যুট করতে গেছিলাম ক্যাফে কর্নারে, তখন বলেছিলাম এই খাবারগুলো কিন্তু মূলত উপনিবেশিক প্রভাবিত খাবার। ঢাকায় ব্রিটিশ উপনিবেশের প্রভাব ছিল এতটা না যতটা না কলকাতায়। সেই তুলনায় আমাদের এখানে মার্কিনি ধাঁচের যেসব নানান খাবার, এই যে বার্গার, স্যান্ডউইচ, এইগুলোর প্রভাব অনেকটাই ছিল। তো সেটারই একটা হচ্ছে ফিশ ফিঙ্গার, দারুণ খেতে, আগেই বলেছি পিওর ভেটকি। ওনারা যে পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই দেয় সঙ্গে, এটা কিন্তু নেক্সট টু লাঞ্চ। একটু সাবস্ক্রাইবটা করে দিন, লাইক কমেন্ট শেয়ার তো আপনারা করবেনই। আপনাদের ভিডিও নিয়ে সাজেশন থাকলে সেটাও জানাবেন। আপনারা যদি সাবস্ক্রাইবটা করেন তাহলে আমি এবং আমার যিনি সহকর্মী আজকে এসেছেন তারিক সজীব, আমরা একটু নানান জায়গায় ঘুরে ফিরে খাওয়া দাওয়া করতে পারি, আপনাদের একটু দেখাতে পারি, এই তো। এটা বেসিক্যালি হ্যামবার্গার। হ্যামবার্গার নিয়ে আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে হ্যামবার্গার মানে এমন কিছু দিয়ে তৈরি যেটা আসলে অনেকেরই খেতে নিষেধ আছে, ধর্মে নিষেধ আছে। এই বিষয়টা মোটেও তা নয়। হ্যামবার্গারের যে প্যাটিটা বিফের প্যাটি হয় মূলত, এটা হ্যামবার্গার কেন, জার্মানির হামবুর্গ শহরের নাম অনুযায়ী এটার নাম হচ্ছে হ্যামবার্গার। হ্যামবার্গার মূলত জার্মান অভিবাসী যারা হ্যামবুর্গ থেকে এসেছিল তারা আমেরিকাতে এটা প্রচলন করে। মজার বিষয় কি জানেন, আমেরিকান খাবারের যতগুলো জিনিস সিগনেচার হিসেবে দেওয়া হয় তার প্রত্যেকটা কিন্তু অভিবাসীদের খাবার। এবং আজকের যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, মূলত অভিবাসীদেরই একটি রাষ্ট্র। এবং দুঃখজনক সেখানে অভিবাসীদের নিয়ে নানান ধরনের ইয়ে চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় বার্গার, এটাকে সাইজ করা কিন্তু প্র্যাকটিক্যালি কথা না। দেখি একটু চেষ্টা করে। নাক মুখ ডুবিয়ে খেতে হবে, বুঝলেন। বিগ বাইটের প্যাটিটা কিন্তু ওদের নিজস্ব, ওরা বাইরে থেকে কিন্তু নেয় না। দারুণ খেতে। আমাদের ঢাকা শহরে যেরকম ক্লাসিক বার্গার পাওয়া যায়, ছোটোবেলায় যেরকম আমরা খেতাম, ঢাকা শহরে যারা বড় আছেন তারা যেভাবে খেতেন ঠিক সেই বার্গার। আপনারা যারা বিগ বাইটের বার্গার পছন্দ করেন একটু জানান কেমন বার্গার আপনাদের, বিগ বাইটের কী ধরনের বার্গার আপনাদের পছন্দ। এটা কিন্তু একা সাবার করাটা কিন্তু মুশকিল, যথেষ্ট প্রচুর জিনিসপত্র যে বেরিয়ে আসছে।
বিগ বাইটে এসে মানে এক যেমন বার্গার না খেলে হয় না, ঠিক আমার কাছে মানে ব্যক্তিগতভাবে আমার কাছে এই কফিটা খুব পছন্দের। এখন এই কফিটা কি ক্যাপুচিনো, লাতে না কি জানি না, গোদা বাংলা এটা হচ্ছে দুধ কফি। তো বিগ বাইটে জানি না আপনাদেরকে কতটুকু নস্টালজিয়ায় ফেলতে পেরেছি, যদি ফেলতে পেরে থাকি একটু আমাদেরকে জানাবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, খাউন দাউনের সঙ্গে থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো খাবারের কিংবা নতুন কোনো খাবারের দোকানের গল্প নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। টাটা। ও আর একটা কথা, অনেকে বলে থাকেন আমি নাকি লোকেশন ঠিক মতো দেই না। লোকেশন কিন্তু আমি দেই, পুরো ভিডিওটা দেখলে লোকেশনটা বুঝে যাবেন। বিগ বাইট যারা চেনেন না তাদেরকে বলছি, এটা হচ্ছে হাতিরপুলে। আপনি যদি ইস্টার্ন প্লাজা যে মার্কেটটা ঠিক তার মুখোমুখি দাঁড়ান তাহলে হাতের বামে পড়বে, কাঁটাবন থেকে আসলে আপনার হাতের বাঁয়ে পড়বে। আর যদি ওদিক থেকে মানে আপনি কাঁঠাল বাগান বা এই দিক থেকে আসেন তাহলে আপনার হাতের ডানে পড়বে। মানে ইস্টার্ন প্লাজা একদম গা ঘেঁষে হচ্ছে বিগ বাইট।